मेरा दिल जिस दिल पे फिदा है, मेरा दिल जिस दिल पे फिदा है, एक बेवफा है, हाँ बेवफा है, एक बेवफा है, हाँ बेवफा है। ভিডিও শুরুতে এই গান গাওয়ার মানে যে পলিসিটা সেটা কিন্তু আমার নেই। ওয়াইটিতে কিছু মানুষের আছে, তারা মানে ভিডিও স্টার্টিংটাই গান দিয়ে করে। তো বিশেষ বিশেষ তারা কারা সেটা তোমরা ভালো করেই জানো, সেটা এখানে বক্তব্যের বিষয় না। কিন্তু আমার মনে হলো এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব বা ইদানিং 2-3 দিন ধরে ওয়াইটিতে যে টপিকটা চলছে সেটার যে বিষয়বস্তুটা তার সাথে এই গানটা খুব সুন্দরভাবে রিলেট হচ্ছে। দেখো, আমরা যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করি না কেন, সেই মাছের যে আষ্টে গন্ধটা না, এটা ওই শাক কিছুতেই ওটাকে চাপা দিতে পারে না। তো অটোমেটিক্যালি ওই দেখা যাক না যাক গন্ধে মানুষ টের পেয়ে যায়, তাই না? তো কথায় বলে চোখে যেটা দেখিনি, কানে যেটা শুনিনি, মুখে যেটা বলেনি, সেটার ওপর বিশ্বাস করি কি করে? বাস্তব বাস্তব। কিন্তু কিছু জিনিস আছে সবসময় চোখে দেখা যায় না, আমাদেরকে দেখানো হয়, হচ্ছে একটা, দেখানো হচ্ছে আরেকটা, তখন কিন্তু বিষয়বস্তুটা অন্যরকম হয়ে যায়। ঠিক আছে, আজকের বিষয়টা খানিকটা সেরকম। যাই হোক, কিছু কমেন্ট আমার কমেন্ট বক্সে এসেছে। বিগত 2 দিন ধরে সেইভাবে ওয়াইটিতে আমি টাচে নেই, কারণ ফ্যামিলি কিছু প্রোগ্রাম ছিল, সেটা সবাই জানো। তারপরেও আমি কাল সকালে একটা ভিডিও দিয়েছি। তো সেই ভিডিওর কমেন্ট সেকশানে কিছু কমেন্ট এসেছে, সেটা নিয়ে মনে হলো একটু আলোচনা করি। দেখো, আমার কাছে যেহেতু কোনো রকম কোনো এভিডেন্স বা প্রুফ নেই, তো আমি সবসময় চাইবো যে বিষয়টা যতটা আমি আমার মতন করে যতটুকু দেখছি, বুঝছি, জানছি, সেটার ওপর যদি আমি বিশ্লেষণ করতে পারি, আমার মনে হয় সেই জিনিসটা বেশি বেটার হবে। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই পাগলি পাগলি লুকটা দেখো না, কারণ সকালবেলা হন্তদন্ত হয়ে বাড়ি এসেছি, তারপরে স্নান টান এখনো হয়নি, করবো। তো যেটা বলতে বসেছি, তো সেখানে এখন যে কথা হচ্ছে, কিছু মানুষ আমাকে কালকে বলেছে যে দেখো, ইনস্টাগ্রামে কেউ যদি কাউকে ফলো করে তার মানেই কি তার সাথে তার প্রেম? না, আমি তো সে কথা একবারও বলিনি। কেউ ইনস্টাগ্রামে কাউকে ফলো করুক, কেউ ফেসবুকে আমাদের ফলো করুক, তার মানে তার সাথে আমার প্রেম বা তার সাথেই আমার যোগাযোগ, এটা কখনোই সম্ভব না। তাহলে তো যে পারবে তার নামে অ্যালিগেশন দিয়ে দেবে, তাই তো? কিন্তু যদি এই বিষয়টা নিয়ে কোনো রকম রিউমার ওঠে যে এরকম কিছু হচ্ছে, তারপরে সেই অপর পক্ষ থেকে কোনো রিপারকেশন আসে, তখন কিন্তু আমরা বুঝতে পারি দয়া কুছ তো গড়বড় হ্যাঁ, হ্যাঁ, মানে ডাল মে কুছ কালা হ্যাঁ, এরকমই ব্যাপার আর কি। তো সেরকমই খানিকটা জিনিস ঘটেছে, আর সেটা নিয়ে ঘটমান বর্তমান এখন নতুন স্লোগান জাস্টিস ফর ফোকলা। এতদিন ছিল জাস্টিস ফর বাচ্চার বাবা, জাস্টিস ফর বাচ্চা, এখন হচ্ছে জাস্টিস ফর ফোকলা। আর তার সম্পূর্ণ দায়ভারটা কোথায় গিয়ে যাচ্ছে? লাইক সিরিয়াসলি বাচ্চার মায়ের ওপরে। ভীষণ গুণধর নারী। না, আমি কারোর মুখের কথায় বিশ্বাস করছি না, কারণ কোনো ঠোস এভিডেন্স নেই, বোঝাতে পারছি? পুক্ত কোনো রকম প্রমাণ আমাদের হাতে আসেনি, তাই বিশ্বাসের জায়গাটা খালি মৌখিক অবধি রাখলে তো হবে না। মুখ মারিতং জগৎ, মুখে আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু আমাকে সেটা কাজে দেখাতে হবে, প্রমাণ দেখাতে হবে, তারপরে গিয়ে না আমি বিশ্বাস করব। কিন্তু কি হয় জানো তো, এই যে আজকালকার জেনারেশনগুলো না, এই বাচ্চার মাকেই ধরছি, তোমাদের কথা মতন বয়সটা তো বেশি না, এই বাউকিতেও মানে 24 কি 25, তো সেখানে দাঁড়িয়ে এখনও পুরনো জেনারেশনে যায়নি। 24-25 বা 26 বছরের একটা মেয়ে এখনের জেনারেশনেরই মেয়ে, সেখানে তাদের দ্বারা কোনো ব্লান্ডার যদি হয়ে যায়, সেটা কিন্তু বেশি হাইলাইট হয়। আর যখন সেই সময় যখন এই বিষয়গুলো নিয়ে আলোচিত হচ্ছে, মানে গতকালকে একজন ইনস্টাগ্রাম মানে ক্যারেক্টার বা ফেসবুক ক্যারেক্টার, যে কিনা একজন জিম ইনস্ট্রাক্টর, তার একটা কথা উঠে এসেছে যে তার সাথে কোনো রকম সম্পর্কে জড়িত হয়েছে। এগুলো শোনা কথা, ঠিক আছে? আর আমি তো বলেছি, কথাতেই আছে, যার একটাতে হয় না তার 100টাতে হয় না, এটাতে আমি একদম
যেটা বাস্তব সেটা বাস্তব, কেউ মানলে মানলো, না মানলে না মানলো। এবার কথা হচ্ছে এই যে জিম ইনস্ট্রাক্টরের বিষয়টা উঠে এসেছে, দেখো হাওয়ায় হাওয়ায় তো সব ওড়ে, হ্যাঁ আমাদের কাছেও আসে। কোনো স্ট্রেট সূত্র থেকে না আসলো, ঘুরে ফিরে যে জুয়ে হ্যাঁ এসে যায়, কারণ আমাদের ভিউয়ার্সরাও ভীষণ বিচক্ষণ, সেই লেভেলের। তো সেই রকমই এই ছেলেটির কথা যখন উঠলো, আর যখন এই বিষয়টা নিয়ে একদম ওয়াইটি একদম তোলপাড় হয়ে যাচ্ছে যে এইরকম নামক, মানে সীমাদির ছেলের সাথে মিল আছে নামের, মানে ও উদ্ভট টাইপের অদ্ভুত। তো সেই যে ছেলেটি আছে সে হঠাৎ করে কথা নেই বার্তা নেই নিজের দুটোই প্রোফাইল লক করে দিল, আর প্রোফাইল পিকচারও চেঞ্জ করে দিল। কেন? ওয়াই? কাইকো কাইকো? না মানে আমার যদি বাচ্চার মায়ের সাথে কোনো সম্পর্কই না থাকে, কেউ যতই আমাকে করুক না কেন, আমার একটা পাবলিক করা প্রোফাইলকে আমি দেন কেন প্রাইভেট করে দেব? এই বিষয়গুলো না আমাদেরকে सोचने में मजबूर कर देता है, मजबूर कर देता है যে और कोई नहीं, तुम्हारा ही नाम क्यों आया, है ना? और तुमने भी ऐसा रिपार्केशन दिया, तुम झटाझट फटाफट तुम चैनल को ब्लॉक कर दिया, सॉरी लॉक कर दिया, লক किया যায়। তো সেখানে দাঁড়িয়ে মানুষের তো চিন্তা হবে যে যদি সে নিট অ্যান্ড ক্লিন, বাচ্চার মায়ের সাথে ওর কোনো সম্পর্ক নেই, কারণ কোনো রকম এভিডেন্স আমাদের হাতে আসেনি, তাহলে সে প্রোফাইলটাকে লক করে দিয়ে সেখানে আবার একটা ছোট্ট করে টিক চিহ্ন মারার কি দরকার আছে ভাই? এখানে খানিকটা একটু ক্লিয়ার হলো। এইবার আমাদের ফোকলু, এই যে জাস্টিস ফর ফোকলু, ফোকলা রে, আহারে কি কষ্ট ফোকলু। দেখ একটা কথা বলি, दिल जब टूटता है ना, और उससे भी ज़्यादा जिसको हम प्यार करते हैं, अगर वो ही बेवफा निकले ना, बहुत दर्द होता है, बहुत दर्द होता है, और उस दर्द का कोई इलाज नहीं होता है, এটা বাস্তব। এবার तुम जिस दर्द से अभी गुजर रहे हो ना, कुछ साल पहले बच्चे के जो पिता है वो भी इसी दर्द से गुजरे हैं। तखन सब बोलने को बैठ गया, ये तो बेचू है, ये तो अपने बहू को बेचता है, ये बोल बोल के कुछ लोग उस हस्बैंड को ही बेच दिया और नाम उसको ही दे दिया बेचू। কথাটা সেটা না, কথা হচ্ছে চিমটি আমাকে মারলেও যেমন ব্যথা হবে, চিমটিটা ঘুরিয়ে তোমাকে মারলেও ঠিক সেই ব্যথাই হবে, বুঝলি ফোকলা? দেখ কর্ম ঘুম ফির के आता ही है, जिसका জঘন্যপানা নেচার সে তো করেগাই। কিন্তু এই যে বাচ্চার বাবা যে নিজের রিলেশনের মধ্যে একটা ধোকা খেয়েছিল, সেটা তো তার যন্ত্রণাটাকে কেউ সেই সময় বোঝেনি, কেউ তো ভাবেনি যে সে তো তার সম্পর্কের মধ্যে লয়াল ছিল, কিন্তু সেই লয়ালটি মেনটেন করতে পারেনি বাচ্চার মা। একদম আমি প্রথম থেকে বলেছি, যে মা নিজের বাচ্চার হতে পারলো না, 5 বছরের সম্পর্কে তার স্বামীর শ্বশুরবাড়ির হতে পারলো না, সে কি করে অন্যের এত সহজে হয়ে যাবে আর সেই সম্পর্ককে টিকিয়ে রাখবে? এটা তো বাস্তব। তাহলে সে কি করে অন্যের হবে? যে মা সঠিক হতো, সে সর্বপ্রথম সুটকেস আর নোড়া না, ডকুমেন্টস আর সোনার গয়না না, নিজের সন্তানের হাতটা ধরতো। তারপরে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কোন থানায় বসেছিল, কি করেছিল, কি ব্লান্ডার করেছে, কি করেছে, সেটা আমাদের সবার কাছে জানা আছে, সেটা নিয়ে এখানে ভাবনার বিষয় না। কিন্তু এখন যেটা বিষয় সেটা হচ্ছে ফোকলাও ধোকা খেয়েছে, আর ঠিক সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে যে যন্ত্রণার মধ্যে দিয়ে বাচ্চার বাবা গেছে বিগত 1.5 বছর আগে, যে যন্ত্রণা দিয়ে গোটা মিত্র পরিবার গেছে, যেখানে সে তার শ্বশুরবাড়ির মান সম্মান ডুবিয়েছে। আজকে তো ছেড়ে দাও, ফোকলার সাথে ওর বিয়ে হয়েছে কি হয়নি সেটা আমরা এখনো কেউ জানি না, কিন্তু বাচ্চার বাবার তো লিগালি ওয়াইফ ছিল,
ওই মিত্র বাড়ির বউ ছিল একমাত্র? তাহলে যতটা মান সম্মানের ক্ষয়ক্ষতি মিত্র পরিবারের হয়েছে সেটা কি অন্য কারো বা ফোকলার পরিবারের হওয়াটা সম্ভব? তোমরা একবার ভাবো তো। জাস্টিস আমরা কার জন্য চাইব? যে দেখব পীড়িত বা পীড়িতা। সত্যি কি কারোর মনে হয় যে ফোকলা পীড়িত বা পীড়িতা? ও সম্পূর্ণরূপে দায়ী একটা সুন্দর সংসার ভাঙার জন্য। সেখানে দাঁড়িয়ে আজকে যদি ও বলে যে আমি পীড়িত, আমাকে কেউ একটু সাহায্য করো, তাহলে সেটা তো ভুল, সেটা তো অন্যায়, সেটা তো মানা যায় না। কারণ তোমার জন্য অলরেডি একটা সংসার ভেঙে কুটি কুটি হয়ে গেছে। তুমি কারোর ভালো চেয়েছো, তুমি কখনো কিছু করনি, সেটা বললে তো হবে না। আজকে দাঁড়িয়ে আজকে আমরা যেটা বুঝতে পারছি, যেটা কানে আসছে, যে ফোকলা হয়তো কোনো কিছু রটাচ্ছে বা কারোর কাছে গিয়ে কমপ্লেন করছে যে এরকমভাবে আমার সাথে বিট্রে হয়েছে। এগুলো আমাদের কানে আসছে, কালকে লাইভেও শুনছিলাম, কিন্তু কথাটা সেখানে না। কথাটা হচ্ছে যে আজকে ও তো ঘা খেয়েছে। ও যে সব কথা সত্যি বলছে তার কি গ্যারেন্টি আছে? কারণ ওর হাত থেকে তো সোনার ডিম পাড়া হাঁসটা বেরিয়েই যাচ্ছে। সোনার ডিম পাড়া ওর কাছে যদি এত এভিডেন্স থাকে, ও যদি সব জানে, ও প্রমাণ দিক না। ও প্রমাণ দিক, আমাদের সবার সামনে প্রমাণ তুলে দিক ও। তাহলে তো মানুষ আর ক্লিয়ার কাটভাবে জানতে পারবে যে সত্যি ও কিভাবে পীড়িত বা পীড়িতা। যার এতদিনে মনে পড়েনি যে ও একটা সংসার ভেঙে এসেছে, ও নিজের বাচ্চা ছেড়ে এসেছে, আর এইভাবে বাউন্ডুলেগিরি করে যাচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গেছে, জয় শ্রীরাম করতে গেছে, সেই সময় কি ওর মানবিকতা মনুষ্যত্ববোধ বিন্দুমাত্র নড়েনি? যে আজকে যদি বাচ্চার বাবার জায়গায় আমি দাঁড়াতাম তাহলে আমার রিয়াকশানটা কি বেরোতো, আমার বউ যদি এরকম কিছু ঘটাতো? ভাবেনি। আজকে ভাবছে এই কারণে, কারণ ও নিজে হয়তো কোথাও না কোথাও দেখছে যে সাইড করে দেওয়া হচ্ছে ওকে। ও কার কাছে কি বলেছে আমি জানি না, কিন্তু এটা আমি আমার ওপিনিয়ন থেকে বলছি যে কতটা সত্যতা আছে, যেদিন তুই প্রমাণ দিবি তারপরে মানুষ তোকে বিশ্বাস করবে। আর এমনিও ওই কে জিম ইনস্ট্রাক্টর, সে নিজের প্রোফাইলকে অটোমেটিক্যালি সব রিউমারের মধ্যে লক করে দিয়ে সে খানিকটা ক্লিয়ার করে দিয়েছে যে जो रटता है सो थोड़ा सा হলেও ঘটতা है, তাই না? আজকে ফোকলা যে নিজের জীবনের জ্বালা মেটাচ্ছে না বা নিজের গায়ের জ্বালা মেটাচ্ছে না, তার কি গ্যারেন্টি আছে? যে হয়তো দেখা গেছে ওর কিছু বিহেভিয়ার, যে ওর অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছে, এইরকম ধরনের কৃতিকলাপের জন্য ও হয়তো ওকে এখন সম্পূর্ণরূপে ডিটাচ করছে, মানে গামলা সম্পূর্ণরূপে ফোকলাকে এড়িয়ে চলছে, আর সেটা ফোকলা নিতে পারছে না। প্রমাণ দিবি, প্রমাণ দিয়ে মানুষকে বোঝাবি যে হ্যাঁ এই দেখো এইভাবে ঠকিয়েছে। আর এটা তো তোর নিজের বোঝা উচিত। আজকে আমি কোনো উল্টো পাল্টা দিকে যাবো না যে আজকে ও নতুন করে কারোর সাথে রিলেশনে জড়ালো কি জড়ালো না। যে নিজের 5 বছরের সংসার আর 2.5 বছরের দুধের শিশুকে ছেড়ে চলে আসে, সে তো কারোর হতে পারবে না, এটা তো ফ্যাক্ট, সেটা তো ফ্যাক্ট। আর যদি হয়েও থাকে, তুই বা কনসা ধোয়া তুলসী পাতা, তুই কনসা ধোয়া তুলসী পাতা? তোকে তো দেখলে পরে আমার গা পিত্তি জ্বলে যায়, বিমুরুল কামড়ানো বোমড়া। গা জ্বলে যায় তোকে দেখলে পরে। তোর মতন অকাল কুষণ্ডগুলো, বৌদিবাজ কোথাকার, আইবুড়ো মহিলা মেয়ে মানুষ জোটেরা তোমাদের কপালে। বিয়ালা নারী পুরুষের নারীতে আসক্ত হতে খুব ভালো লাগে, আর নিজেকে ক্লিন চিট দিতে বসেছো যে তুমি খুব সাধু আর বাকিরা খুব অন্যায় করেছে। তুই প্রমাণ দে আগে। আমি অন্তত তোর মুখের কথায় কোনো বিশ্বাস করি না। কি বললো না বললো আমার জানি না ও কি বলেছে, কিন্তু যেটাই বলুক না কেন নিশ্চয়ই ও নিজেকে সেফ ঠেলাবে, নিজেকে মনে করাবে যে আমি কতটা, দেখো ভিকটিম আমি। 1 নম্বরের বদমাস, 1 নম্বরের বদমাস। কি গ্যারেন্টি আছে যে ও নিজেকে ক্লিন চিট দেওয়ার জন্য ও গামলার উপরে দোষারোপ করছে না? 1 নম্বরের বজ্জাত। একটা সংসার, সুন্দর সাজানো সংসারকে ভেঙে চুড়ে আজকে নটাঙ্কি মারতে বসেছে। আর কত শেয়ারা দেখো গেছে কার কাছে, সঙ্গীতা চক্রবর্তীর কাছে গেছে। কত শেয়ারা 1 নম্বরে।
চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।